আজ হলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। 21শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন ছিল পুজোটা। আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো। আজকে সারাদিনের পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা এই ঘট বসানো দিয়ে আমাদের দিনটা শুরু হয়। সকালবেলা সূর্যোদয়ের আগে ঘরটা বসাতে হয়। দেখুন তারপর আকাশটা এত সুন্দর মনোরম পরিবেশ, আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তারপর মায়ের আলপনা আমি আগের দিনই দিয়ে রেখেছিলাম, দিয়ে জলচৌকি পেতে মাকে এখানে বসানো হয়। আর এই হাঁড়িতে সারা বছর মাকে আবার এইভাবে রেখে দেওয়া হয়। অনেকেই হয়তো এই পুজোর ব্যাপারে জানেন, আবার অনেকেই হয়তো এই পুজোর ব্যাপারে জানেন না। এই যে হাঁড়ির খুলে দেখুন মায়ের সমস্ত জিনিস, এগুলো সিঁদুর কৌটো, খেলনা বাটি, মায়ের তারপর শাঁখা পলা, এই হলো ধামা, এরপর আছে কড়ি যেগুলো লক্ষ্মী ঠাকুরের থাকে, এই হলো পেঁচানি, আর আছে হচ্ছে পেঁচা। সমস্ত কিছু আমি ভালোভাবে আগে পরিষ্কার করে নেব, ঝেড়ে নেব, তারপর চন্দন আর সিঁদুর দিয়ে এগুলোকে আবার সাজিয়ে দেবো। প্রথম আমি লক্ষ্মী পুজোর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা এটা দেখতে থাকুন। তো সিঁদুর কৌটো, কড়ি, সমস্ত কিছুতে চন্দন আর সিঁদুর দেওয়ার পর এবার ধামাটাকে আমি বসিয়ে দিলাম জল চৌকিতে। এবার ধান দিয়ে এটাকে ভরিয়ে দিতে হবে। দেখুন পুরো ধান দিয়ে আমি এটাকে ভরিয়ে দিলাম। শুধু দেখতে থাকুন আমি কিভাবে মাকে সাজাই। সুন্দরভাবে মাকে সাজিয়ে সমস্ত কিছু দিয়ে মাকে ঘিরে দিলাম। একদিকে আছে পেঁচানি আর একদিকে আছে পেঁচা। দীপ জেলে মাকে স্বাগত জানানো হয়। আজকের দিনে আমাদের এই পুজোটা হয় পৌষ মাসের শুক্লপক্ষে। এভাবে ফলগুলো কেটে নৈবেদ্যটা প্রথমে সাজিয়ে নেব, তারপর আপনাদের দেখাবো আজকে আমাদের বাড়িতে কি কি ভোগ রান্না হচ্ছে মায়ের জন্য। সাজিয়ে নিলাম নৈবেদ্যের থালা আর দিয়ে দিলাম ফল কেটে। এরপর দেখুন ভোগের আয়োজনগুলো। এই হলো আমাদের প্রথমে আলুর দম, চাটনি, আছে 5 রকমের ভাজা, আছে হচ্ছে পুলি পিঠে সমেত নতুন গুড়ের পায়েস, আছে খিচুড়ি। এগুলো সব মা করেছে আর বাকি ফ্রাইড রাইসটা আমি করে নিচ্ছি। বেশ কিছু লোকের আজকে খাওয়া দাওয়া আছে আমাদের বাড়িতে। এইভাবে আজকের দিনটা কেটে যায়। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। সমস্ত রান্না হয়ে যাওয়ার পর প্রথমে গপুকে খেতে দেওয়া হলো, তারপর মায়ের সামনে সমস্ত ভোগ এনে রেখে দেওয়া হয়েছে, পুষ্পপত্র সবকিছু আমি গুছিয়ে রেখেছি। এবার ঠাকুর মশাই আসার পালা, আপনারা দেখতে থাকুন। ভাবে পুজোটা সম্পন্ন হয়ে গেল। সব শেষে নারায়ণ স্নান আর পুষ্পাঞ্জলি দিয়ে পুজো শেষ হলো। তারপর আমরা ভোগের প্রসাদ খেয়ে আজকের দিনটা এইভাবে কাটালাম। এরপর সন্ধেবেলা মাকে শীতল দেওয়া হয়, তারপর পাঁচালি পরে আজকের এইভাবে দিনটা কাটিয়ে দেওয়া হয়। তারপর সারা বছরের জন্য মাকে আবার এইভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়। আজকের ব্লগটা আমার এখানে শেষ করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে।